শীতকাল তো এসে গেছে। শীতকাল মানে ঘোরাফেরা, সাজা গোজা, বিয়ে বাড়ি, পিকনিক সব কিছু আছে, কিন্তু তার মধ্যে কিন্তু সমস্যাও আছে প্রচুর। তো সেই সমস্যারই একটা সমস্যা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো ভালোই থাকি। তো এরকম একটা শাড়ি পরে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সেই পায়ের দুর্গন্ধ নিয়ে আমি আলোচনা করছি, মানে শেয়ার করছি, আলোচনা না, বন্ধুদের সাথে শেয়ার করা হয়, তাই তো। সো পায়ের গন্ধ বা পায়ের দুর্গন্ধ, দুর্গন্ধ বলাই ভালো, শীতকালে কিন্তু অনেকেরই হয়। স্পেশালি কাদের হয় জানো তো? যারা পা ঠিকমতো পরিষ্কার রাখে না, যাদের পা মানে জুতোটা খোলার পরেই পা দিয়ে মনে হয় ভীষণ একটা বাজে স্মেল বেরোচ্ছে। তুমি হয়তো ভাবছো জুতো খোলার পরে বেরোচ্ছে, কিন্তু স্মেলটা কিন্তু জুতো খোলার আগেও বেরোয়। মানে যখনই গিয়ে তুমি কারোর সাথে সামনে দাঁড়াচ্ছ কথা বলার জন্য বা কিছু শেয়ার করার জন্য, তোমার পায়ের দুর্গন্ধ কিন্তু তার কাছে ঠিক আগে পৌঁছে যাচ্ছে। সো কী হয়, মানুষের ড্রেসের সাথে মানুষের জুতোটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা দেখে তোমার পার্সোনালিটি, তোমার সব কিছু, কোন পরিবেশে তুমি থাকো সবটা বোঝা যায়। সো সেক্ষেত্রে কী করবে? আর শীতকালে কী হয়, বেশিরভাগই বাড়ি ফিরে পাটা কোনো রকম জল দিয়ে ধুয়ে আমরা শুয়ে পড়ি। কলকাতার শীতে তো 12-13 উঠলেই আমরা কাঁপি। সো সেক্ষেত্রে কী করবে? রোজ বাড়ি ফিরে জুতোটাকে কিন্তু একটা খোলা জায়গায় রাখতে হবে। বদ্ধ জায়গায় জুতো রাখলে সেখান থেকে কিন্তু গন্ধ বেরোবে। নাম্বার 2 যেটা করবে সেটা হচ্ছে পাটা খুব ভালো করে প্রথমে সাবান দিয়ে, কোনো সফট সাবান দিয়ে ধোবে। মানে কোনো ভালো গন্ধ আছে সেই সাবানটার, কিন্তু সেটা দিয়ে ধুলে কিন্তু গন্ধটা খুব একটা যায় না, হয়তো সাময়িক চলে গেল, পরে কিন্তু সেই গন্ধটা আবার ফিরে আসে। কোনো বডি সোপ বা হ্যান্ড ওয়াশ দিয়েও ধুতে পারো, বা কোনো শ্যাম্পু, স্যাশে তো পাওয়াই যায়, সেটা দিয়েও, একটা মানে স্যাশে দিয়ে কিন্তু অনেক দিন সেটাকে ইউজ করতে পারো। পুরোনো কোনো টুথব্রাশ থাকলে সেটার মধ্যে শ্যাম্পু ঢেলে সেটাকে পায়ে ভালো করে ঘষে ইউজ করতে পারো। একটু গরম জলে পাটা চোবানো যেতে পারে, সেটার মধ্যে একটু ফিটকিরি দিয়ে। যদি না হয় তাহলে কিন্তু এমনি সাবান দিয়ে পাটা ধুতে পারো। এরপর যেটা করবে সেটা হচ্ছে খুব পায়ে ভালো করে একটা কোনো তেল বা কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তেল মধ্যে নারকেল তেলও ইউজ করতে পারো, স্কিনের জন্য যেটা ভীষণ ভালো। আমি তো রোজ সকালে উঠে স্কিনেও মাখি নারকেল তেল, মানে মুখে, ডিরেক্ট মুখে মাখি নারকেল তেল। তো যাই হোক, পায়ে তো ইউজ করতেই পারো নারকেল তেল। একটু ভেজা ভেজা অবস্থাতেই পাটা হালকা করে মুছে দিয়ে, হালকা ড্রাই করে তারপর কিন্তু তেলটা মাখবে। একদম শুকনো অবস্থায় তেল মাখলে তেলটা অত ভালো অ্যাবজর্ব করে না। আচ্ছা, এরপর যেটা করবে, রাত্রে শোয়ার আগে পায়ে কিন্তু খুব ভালো করে একটা কোনো কী বলবো, যে তেলের সাথে বা ময়শ্চারাইজারের সাথে একটু কর্পূর মিশিয়ে, মানে একটু কর্পূর গুঁড়ো করে সেটা তেল বা ময়শ্চারাইজারের সাথে মিশিয়ে আবারও একবার ইউজ করে শুয়ে পড়বে। আর জুতোর ভেতরে, জুতোটাকে তো ড্রাই করতে দিলে, যখন ড্রাই করতে দিলে, এখন তো কারোর ফ্যান চলছে না, যদি চলে খুব ভালো, তাহলে জুতোটা শুকিয়ে যাবে ভেতরের ঘামটা। আর তা না হলে ঘরেরই একটু খোলামেলা জায়গা বা বারান্দায় রেখে দিতে পারো। আর জুতোর মধ্যে অবশ্যই কর্পূর দিয়ে রাখবে। বেরোনোর আগে এই কর্পূরের টুকরোটা বের করে দিতে পারো, নাহলে পায়ে লাগতে পারে ব্যথা। আর ওর মধ্যে একটু ট্যালকাম পাউডার ভালো করে জুতোয় লাগিয়ে তারপর জুতোটা পরবে। তাহলে কিন্তু জুতো দিয়ে এরকম বাজে গন্ধ আর বেরোবে না। আর একটা বাজে গন্ধ কী হয় জানো তো ছেলেদের? সেটা হচ্ছে যারা টাক মাথা সারাক্ষণ টুপি পরে থাকে। আমি দেখেছি যে এই টুপিটা খোলে, প্রথম অবস্থা তারা তো টুপি খুলতেই চায় না। আমি জানি না কেন যে তারা টুপি খুলতেই চায় না, টুপি খোলাতে তাদের কি ফোবিয়া, ও মাই গড, আমি জানি না। তোমরা যদি জানো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলো, টুপি কেন টুপি কাপুরা খুলতে চায় না? অল অফ আস টুপি পরে থাকে, অ্যান্ড টুপিটা খুললেই তো ব্যাস দুটো কারণে, একটা হচ্ছে টাক বেরিয়ে যাবে, আর 2 হচ্ছে টাক থেকে বাজে স্মেল। তো এটা নিয়ে পরে একদিন বলবো তোমাদের টাকের স্মেল কি করে দূর করা যায়। আজকে তো বললাম পায়ের দুর্গন্ধ কি করে দূর করা যায়। তো এই টিপগুলো যদি ইউজ করো তোমরা খুব উপকার পাবে, আর তোমার কাছের মানুষটা কিন্তু তোমার সামনে আসবে। এই যে আসতে চাইছিল না, তোমার পায়ের গন্ধে তোমার থেকে পালিয়ে যাচ্ছিল, মানে তুমি পৌঁছচ্ছ তার বাড়ির গলিতে, সে কিন্তু টের পেয়ে যাচ্ছে কলিং বেল বাজানোর আগে যে তুমি আসছো, কারণ তোমার ওই দুর্গন্ধ তাকে বুঝিয়ে দিচ্ছে যে আমার পছন্দের মানুষটা 1 কিলো দুর্গন্ধ নিয়ে আমার ডোরবেল এক্ষুনি দেবে, টিং টং। তো তার আগেই সে বলে দিচ্ছে আমি বাড়ি নেই গো, আমি বেরিয়ে গেছি, এটা আর হবে না। তো পায়ের দুর্গন্ধ কী করে দূর করবে সেটা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চাকের দুর্গন্ধ নিয়ে অন্য একদিন বলবো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য